ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটা 4টা আপডেট চলে এসেছে, ফ্রেশ নতুন আপডেট 4টা চলে এসেছে। তো আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো কী কী আপডেট এসেছে এবং কী করে আমরা সেগুলো আমাদের অ্যাপ্লাই করবো হোয়াটসঅ্যাপের মধ্যে, ঠিক আছে। আর বন্ধুরা প্রত্যেকবার মতো আবারও বলছি, আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, যাতে আমরা এরকমই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তখন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কী কী আপডেটগুলো এসেছে। আর বন্ধুরা আরেকটা কথা, আপনারা আমি যে ভিডিওটা করবো যে অ্যাপস রিলেটেড, সেই অ্যাপসটাকে গিয়ে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে, আমি যে অপশানটার কথা আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে, সেই অপশানটা আপনারা কিন্তু ওই অ্যাপসের মধ্যে ইজিলি পেয়ে যাবেন এবং আপনাদেরকে কোথাও খুঁজতে হবে না। আপনারা ইজিলি ওই অ্যাপসের মধ্যে ওই অপশানটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন তাহলে আর সময় নষ্ট না করে এবং ডাইরেক্টলি চলে আসে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নতুন 4টে আপডেট এসেছে, সেই আপডেট নিয়ে আজকে ভিডিওটা। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিই। এই জন্য আমি কী করে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপটা দেখুন ওপেন করে নেবো। দেখুন আমি হোয়াটসঅ্যাপটা দেখুন ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমার দেখুন 3 ডট পয়েন্ট যে আছে, সেই 3 ডট পয়েন্টে আমি চলে আসবো। আসার পর আমি সেটিংসে চলে আসবো। সেটিংসে দেখুন চলে এলাম। সেটিংসে আসার পর আমি দেখুন প্রাইভেসি বলে যে অপশান আছে, সেই অপশানটাতে আমি এখন ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর এখানে দেখুন চ্যাট লগের উপরে দেখুন অ্যাপ লক বলে একটা অপশান চলে এসেছে, ঠিক আছে। এই অপশানটা আগে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট বলে একটা অপশান ছিল। আপনারা দেখবেন যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপটাকে আপডেট করেনি তারা দেখবেন এটা কিন্তু অ্যাপ লক ছিল না আগে, এটাকে ছিল ফিঙ্গারপ্রিন্ট লক বলে একটা অপশান ছিল, ঠিক আছে। ওইটাকে পরিবর্তন করে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ লক বলে অপশানটাকে নিয়ে চলে এসছে। কেন নিয়ে এসছে না, অনেকের ক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে না, ঠিক আছে। অনেকের ফিঙ্গারপ্রিন্ট এখনও পর্যন্ত সাপোর্ট করে না, তারা কিন্তু তাদের পিন দিতে হবে, নাহলে কিন্তু ওদের ফেস লক দিতে হবে। ওই জন্যই কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের ফিঙ্গারপ্রিন্ট অপশানটাকে তুলে পড়ে অ্যাপ লক অপশান নিয়ে চলে এসছে। তাহলে অ্যাপ লক অপশানটা আমি প্রেস করে দেখি কি ওর ভিতরে কী কী আমাদের অপশানগুলো আছে। এবং অ্যাপ লক অপশানটা প্রেস করার পর এখানে বলে দিচ্ছে দেখুন, হোয়েন এনাবেল ইউ উইল নিড টু ইউজ ফিঙ্গারপ্রিন্ট ফেস অর আদার ইউনিক আইডেন্টিফিকেশান টু ওপেন হোয়াটসঅ্যাপ। মানে আগে যখন আমাদের দেখুন ফিঙ্গারপ্রিন্ট, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টই ছিল, আর কিন্তু কোনো অপশান ছিল না হোয়াটসঅ্যাপটাকে লক আনলক করার জন্য। কিন্তু এখন হোয়াটসঅ্যাপ কিন্তু নতুন, মানে আমাদের ইউজারদের কথা মাথায় রেখে অনেকের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ভালোভাবে কাজ করে না, তাহলে কী করে হোয়াটসঅ্যাপটাকে লক আনলক করবে। এই জন্যই কিন্তু হোয়াটসঅ্যাপ সব ইউজারদের কথা মাথায় রেখে দেখুন ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করেছে, ফেস লকও অ্যাড করেছে, প্লাস আদার ইউনিক আইডেন্টিফিকেশান অপশানটাও অন করেছে। মানে কি ইউনিক আদারটা মানে হচ্ছে কি, যাদের পিন নম্বর দেওয়া থাকবে, ধরুন পিন আছে, ধরুন যাদের ধরুন ফিঙ্গারপ্রিন্টে নেই, ফিঙ্গারপ্রিন্ট ভালো করে কাজ করে না, আবার ধরুন ফেস লকও ভালো করে কাজ করে না, সামনে ক্যামেরাটা খারাপ আছে, তারা কী করে তাহলে আনলক করবে। ওদের জন্য কিন্তু পিন লকও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন কী করে কী করতে না করতে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে যখনই লক করে দেবেন, লক অপশানটা প্রেস করলে আমার দেখুন ফিঙ্গারপ্রিন্ট লক করা আছে আর ফেস লক করা আছে, দুটোই অপশানই অন করা আছে। আমি এটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিয়ে চলে এলাম। তারপরে অপশানগুলো কিন্তু সব সেম। দেখুন এখানে আনলক বায়োমেট্রিক, ইমিডিয়েট, আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট, এগুলো সবই অপশানগুলো সেম করেছে, কিন্তু ওই অপশানটা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ আলাদা করে দিয়েছি। অ্যাপ লকটাকে ফিঙ্গারপ্রিন্ট ছিল, ফিঙ্গারপ্রিন্ট লকটাকে অ্যাপ লক করে দিয়েছি, আর প্লাস আর দুটো অপশান যোগ করে দিয়েছি, ফেস লক যোগ করে দিয়েছি, আর পিনটা যোগ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে ইউজারদের কথা মাথায় রেখে কিন্তু হোয়াটসঅ্যাপ এই আপডেটটা খুব ভালো একটা আপডেট নিয়ে চলে এসেছে, যাতে সবাই যেন আমাদের হোয়াটসঅ্যাপটাকে লক আনলক করতে পারে, ঠিক। এটা হলো 1 নম্বর আপডেট। আর যে নেক্সট যে আপডেটটা হলো, সেটার জন্য আমি কী করব, আমি এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর দেখুন স্টোরেজ অ্যান্ড ডাটা বলে যে অপশান আছে, সেই অপশানটাতে আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে দেখুন মিডিয়া ম্যানেজ স্টোরেজ বলে অপশানটাতে আমি চলে আসলাম। চলে আসার পর এখানে দেখুন একটা নতুন অপশান কিন্তু যোগ হয়েছে। আগে দেখুন অল ছিল, চ্যাট ছিল, সবই ছিল। এখানে তো চ্যানেল বলে একটা দেখুন নতুন একটা অপশান যোগ হয়েছে। কেন যোগ হয়েছে, অনেকে ধরুন এখন ধরুন চ্যানেল বলে যে অপশানটা, সেটা কিন্তু চলে এসেছে। ওটাকেও আমরা কিন্তু স্টোরেজ করে এখন রাখতে পারি। আমরা ধরুন আমাদের ডাটাটাকে স্টোর করছি, তাহলে কী হবে, চ্যানেলের যে অপশানগুলো আছে, চ্যানেলের যে আমাদের ধরুন চ্যানেলের যে আপডেটগুলো আমরা পাই আমাদের হোয়াটসঅ্যাপ থেকে, ধরুন আমরা কোনো কিছু চ্যানেল ধরুন সাবস্ক্রাইব করে রেখেছি, ঠিক আছে, বা আমার নিজস্ব চ্যানেলও আছে, সেই চ্যানেলে কিছু ভিডিও ছাড়ছি, সব কিছু, তাদেরও তো একটা আপডেট থাকবে, তাদেরও তো একটা ব্যাকআপ নিতে হবে হোয়াটসঅ্যাপ। তাহলে কী করে নেবে, ওই জন্যই এই অপশানটা ওই জন্যে এই অপশান নতুন নিয়ে চলে এসেছি। অলের ভিতরে চ্যাটস, তারপরে কিন্তু চ্যানেলস। মানে আমরা এখন এক কথায় হলো, আমরা এখন চ্যানেলের যে আপডেটগুলো আমরা পাই, নিউজগুলো পাই, সেটাকেও আমরা ব্যাকআপ করে এখন রাখতে পারবো অন্যান্য চ্যাটের মতন। এটা হলো এই অপশানটা হোয়াটসঅ্যাপ নতুন একটা নিয়ে এসেছে, ঠিক আছে। এই হলো 2 নম্বর অপশান, ঠিক আছে। আর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগছে তো আমাদের চ্যানেলটিকে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ভিডিও আনতে পারি। এবার নেক্সট যে অপশানটা হলো, সেটা আমি এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর দেখুন ব্যাক করে নিয়েছি, আবার ব্যাক করে নিলাম। এরপর আমি দেখুন কলস বলে যে অপশান আছে, সেই কলসে আমি চলে আসবো। দেখুন কলসে আমি চলে এলাম। কলসে আসার পর এখানে দেখুন একটা নতুন অপশান যোগ হয়েছে, অ্যাড টু ফেভারিট। এখানে কিন্তু আগে ক্রিয়েট এ লিঙ্ক বলে যে অপশানে এখানে কিন্তু অ্যাড ছিল। আগে দেখবেন আপনারা যারা
এখনও হোয়াটসঅ্যাপটাকে আপডেট করেননি, আর তারা দেখবেন এখানে ক্রিয়েট এ লিঙ্ক বলে বা শেয়ার এ লিঙ্ক কিছু একটা অপশন ছিল এখানে, ঠিক আছে। আমারও ছিল, আমি এটাকে আপডেট করে কিন্তু অ্যাড টু ফেভারিট বলে অপশনটা আমার চলে এসেছে, ঠিক আছে। আপনারা দেখে নেবেন, আপনারা যদি হোয়াটসঅ্যাপটাকে এখনও পর্যন্ত অ্যাক্টিভ করেননি বা আপডেট করেননি, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই অপশানটা কিন্তু আসবে না। আপনারা আপডেট করে নিলেই কিন্তু এই অপশানে চলে আসবে। ওই জন্য আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে অ্যাপসটার কথা আমি বলবো সেই অ্যাপসটাকে কিন্তু ফার্স্ট আপডেট করে নেবেন, আপডেট করার পর কিন্তু এই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের সব আমি যে অপশানগুলো আপনাদেরকে বলবো ভিডিওর মধ্যে, সেই অপশানগুলো আপনারা সব ওই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আপনাদের খুবই সুবিধা হবে এইসব অপশানগুলো অ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে। দেখুন অ্যাড টু ফেভারিট মানে আমরা ফেভারিট মানে কী, আমরা ফেভারিট মানে কী বুঝি, যে মানে কোনো কিছু ফেভারিট করে রাখা, মানে কোনো কিছু যাকে আমরা ধরুন বারবার কল করছি বা কোনো কিছু তাদের সবসময় আমাদের কাজে লাগছে, সেই সব কন্ট্যাক্টগুলোকে বা সেই সব মানুষগুলোকে আমরা অ্যাড টু ফেভারিট করে, আমাদের যেমন ফোন নম্বরেও যেমন আমরা যেমন ধরুন কোনো ফোন নাম্বারকেও সে অ্যাড টু ফেভারিট করে রাখি, সেরকমই কিন্তু আপনারা ধরুন বারবার হোয়াটসঅ্যাপে কল করছেন, তাদেরকে আপনারা অ্যাড ফেভারিট করে এখন রাখতে পারবেন। অ্যাড ফেভারিট আমি প্রেস করে দিই, প্রেস করার পর এখানে দেখুন সব আমাদের যেগুলো হোয়াটসঅ্যাপে যে সব ফোন নম্বরগুলো দেখুন সব কিছু সে হয়ে যাবে এখানে, দেখুন সব কিন্তু এখানে দেখুন সব কিন্তু চলে আসছে। এবার থেকে এরপর আপনারা দেখুন দেখুন এখানে ফ্রিকুয়েন্টলি কন্ট্যাক্ট মানে বারবার যাদেরকে আপনি কল করেন বা কন্ট্যাক্টে রাখেন, তাদের দেখুন সব অপশানগুলো এখানে চলে এসছে ফার্স্টে। তারপরে দেখুন কন্ট্যাক্টস টু হোয়াটসঅ্যাপ, মানে সব যে আদার্স যে কন্ট্যাক্টসগুলো সেগুলো সব চলে এসেছে, আর উপরে আপনারা বারবার যাদেরকে কল করেন মেসেজ করেন সেই অপশানগুলো উপরে চলে এসেছে, ঠিক আছে। এবার থেকে ঠিক আছে, এখান থেকে আপনি যাকে ধরুন এরকম করে প্রেস করে রাখবেন, এখানে ধরুন প্রেস করে রাখলেন, দেখুন চলে এলো, এটাকেও করলেন, এরকম করে এরকম করে কিন্তু আপনারা কিন্তু অ্যাড টু ফেভারিটে দেখুন যোগ করে নিতে, দেখুন অ্যাড টু ফেভারিট আমার দেখুন এগুলো যোগ হয়েছে, ঠিক আছে। এবারে এটাকে আপনার উপর নিচেও ডানে বায়ে সব কিছু করতে পারবেন, উপর নিচেও করতে এডিটে গেলেই দেখুন এটাকে আপনি ধরে উপরে নিচে চলে আসতে পারছেন, দেখুন উপরে নিয়ে চলে এলেন, এটাকেও ধরুন এরকম উপরে ধরে নিয়ে চলে এলেন, আপনার মানে আপনার নিজস্বভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন আপনাদের ফেভারিট কন্ট্যাক্টটাকে। এবার বা ধরুন বাদও দিতে পারেন, কী করে বাদ দেবেন, দেখুন এই যে প্রেস করে দিলেন ক্রস অপশানে প্রেস করলে সঙ্গে সঙ্গে ওইগুলো আবার ডিলিট হয়ে গেল, আবার ধরুন দরকার নেই, সেগুলো ক্রস অপশানে প্রেস করে দিলেন আবার চলে যাবে, আবার অ্যাডও করতে পারেন, ধরুন আপনাদেরকে দেখিয়ে দিলাম কী করে অ্যাড করতে হয়, এরকমভাবে কিন্তু আপনারা অ্যাডও করতে পারেন, আবার অ্যাডটাকে ছাড়িয়ে দিতে পারেন। তো এই আপডেটটা কিন্তু নতুন এসেছে হোয়াটসঅ্যাপে, আপনারা যাদের পাননি এখনও তারা হোয়াটসঅ্যাপটাকে একটু আপডেট করে নেবেন, দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এই অপশানটা ঢুকে যাবে, ঠিক আছে। নেক্সট যে অপশানটা হলো আপনাদের বন্ধুরা, এটা আমাদের হোয়াটসঅ্যাপে একটু অসুবিধা হয়েছিল কিছুদিন থেকে, আপনারাও দেখবেন যে আপনারা যখন কোনো ফটো ধরুন আপনাকে কেউ পাঠাচ্ছে, আপনারা কিন্তু ফটোটা দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে একটু অসুবিধা হয়েছে কিছুদিন 7-10 দিন যাবত কিন্তু এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের এই অসুবিধাগুলো সবাই ফেস করছে, কিন্তু আপনারা মানে জেনেও আমরা বুঝতে পারছেন না, ভাবছেন কী হলো বাবু আমরা বুঝতে পারছি না। আমি বলছি এই অপশানটা কোনটা আমাদের অসুবিধা হচ্ছে। দেখবেন আপনারা যখন আপনাকে কেউ ফটো পাঠাচ্ছে, দেখবেন ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, যখন করে আপনাকে কেউ পিডিএফ পাঠাচ্ছে বা কোনো একটা ফাইল পাঠাচ্ছে বা ডকুমেন্ট পাঠাচ্ছে, সেটা দেখবেন যে যখনই ডাউনলোড করতে যাচ্ছেন সেগুলো দেখুন ডাউনলোড টু ফেল্ড বলে একটা আনএবল টু ডাউনলোড টু ফেল্ড প্লিজ ট্রাই আফটার সাম টাইম বলে একটা অপশান চলে আসে। আমি কিন্তু কিছুদিন ধরে যাবো কিন্তু ফেস করছি এই অপশানটা, ঠিক আছে। কিন্তু আমি কী করলাম না, আমি আমার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে দিলাম, আপডেট করার সাথে সাথে কিন্তু আমার মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু আমার অপশানটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। আমি ফার্স্টে বুঝতে পারলাম না, ঠিক আছে, যে কী হলো না হলো, আমি কিন্তু আপডেট করে রেখে দিলাম। আপডেট করে রাখার পর আমাকে যখন আবার কেউ আমাকে একটা ডকুমেন্ট পাঠালো, তখন কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কী হলো না হলো, তখন আমি বুঝতে পারলাম যে ও তাহলে আমি ডাউনলোড করলাম বলেই কিন্তু এই অপশানটা আমার ঠিক হয়ে গেল বা এই প্রবলেমটা আমার ঠিক হয়ে গেল। তো বন্ধুরা আপনারা যদি এই প্রবলেমটা ফেস করছেন, তাহলে প্লিজ আপনাদের হোয়াটসঅ্যাপটাকে একটু আপডেট করে নেন, দেখবেন অটোমেটিক আপনাদের কিন্তু এই প্রবলেমটা আপনারা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের 4টা আপডেট, প্রথম 3টে আপডেট দেখলেন, আর নেক্সট যে আপডেটটা সেটা হলো আমাদের প্রবলেমটা কী করে সলভ হলো সেটা আপনাদেরকে বলে দিলাম। সবারই কিন্তু ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা আসছিলো। তো বন্ধুরা এই ছিল আমাদের 4টা আপডেট। তো বন্ধুরা টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ভিডিও আপনাদের জন্য আনতে পারি প্রতিনিয়ত। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।